ভালোবেসে চাচাতো বোনকে বিয়ে। দুই পরিবারের ভেতর দ্বন্দ্ব। আপন চাচার হাতে ভাতিজা খুন। চাচাতো বোনকে বিয়ে করায় খুন হন ওমর ফারুক সৌরভ। চাচার পাতা ফাঁদে প্রাণ হারাতে হয় তাকে। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন সৌরভ। সম্প্রতি সৌরভ গোপনে তার চাচাতো বোন ইভাকে বিয়ে করায় চাচার পরিবার মেনে নেয়নি, কারণ ইভার 3 বছর আগে আরেকটি বিয়ে হয়েছিল। 16 মে গোপনে আগের স্বামী আব্রাহামের কাছে কানাডায় ইভাকে পাঠিয়ে দেন চাচা ইলিয়াস উদ্দিন। স্ত্রীকে খুঁজতে চাচাতো ভাই মৃদুলের কথায় ময়মনসিংহ গিয়েছিলেন সৌরভ, কিন্তু কে জানতো সে যাওয়াই কাল হবে সৌরভের। চাচার হাতেই তার খণ্ডবিখণ্ড দেহ লাগেজ ভর্তি হয়ে ভাসবে নদীতে। যাকে সন্তানের মতো বড় করেছিলেন সৌরভের বাবা, সেই চাচার হাতেই খুন হতে হলো ভাতিজা সৌরভকে। 1 জুন সৌরভ ময়মনসিংহে যান। এরপর পরিকল্পনা মাফিক গোয়ালকান্দিতে চাচার বাসায় মাথায় আঘাত করে সৌরভকে হত্যা করা হয়। এরপর চাপাতি দিয়ে দেহ থেকে মাথা আলাদা করেন ইভার বাবা ইলিয়াস ও মামা আসাদুজ্জামান। লাশ যেন শনাক্ত না হয় সে কারণে সৌরভের হাতের আঙ্গুলের চামড়া বিচ্ছিন্ন করা হয়, মরদেহ টুকরো টুকরো করা হয়। পরে দেহ ও 2 পা লাগেজে এবং মাথা শপিং ব্যাগে নিয়ে সুতিয়াখালী নদীর মন্তলা সেতুর নিচে ফেলে পালিয়ে যান তারা। সিসিটিভি ফুটেজে দেখা যায় ময়মনসিংহের একটি দোকান থেকে কালো রঙের একটি লাগেজ কেনেন 2 ব্যক্তি। সেই লাগেজ কেনার সূত্র ধরেই বেরিয়ে আসে খুনের আসল রহস্য। গ্রেপ্তার হয় চাচা ইলিয়াস, ফারুক ও ড্রাইভার হান্নান। নিহত ওমর ফারুক সৌরভের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে। নিহত সৌরভের বাবার নাম ইউসুফ আলী, তিনি চাকরি করেন ডাক বিভাগে। মা মাহমুদা আক্তার পারুল গৃহিণী। তার পরিবার স্থায়ীভাবে ঢাকার মতিঝিলে বসবাস করেন। আসাফুল ইসলাম আকিব, চ্যানেল।